প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি, যাদের টিআইএন সার্টিফিকেট রয়েছে তাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক কিনা। দ্বিতীয় বিষয়টি হলো আয়কর অফিস থেকে 166, 212, 280 ধারার অধীনে অনেকের কাছে নোটিশ যাচ্ছে। এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমত, যাদের টিআইএন সার্টিফিকেট রয়েছে তাদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর আইন 2023-এর 261 ধারাতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত করদাতাগণদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তো করদাতাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। দ্বিতীয়ত, আয়কর অফিস থেকে 166, 212 এবং 280 ধারায় যে নোটিশটি যাচ্ছে, এই নোটিশের বিষয়ে অনেকেই অবগত না। তো নোটিশটি পেয়ে প্রথমত অনেকে চিন্তিত হয়ে পড়েন। এই ভিডিওর মাধ্যমে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যার ফলে অনেকেই বুঝতে পারবেন যে নোটিশটি আসলে কি বলতে চাচ্ছে। প্রথমত, 166 ধারা, এই 166 ধারাতে আপনাদের আয়কর রিটার্ন দাখিল করার বিষয়ে বলা হচ্ছে। অনেকের টিআইএন সার্টিফিকেট আছে কিন্তু তারা আয়কর রিটার্ন জমা দেননি। অনেকের আয় করমুক্ত সীমার উপরে কিন্তু তারা আয়কর রিটার্ন জমা দেননি। ও অন্যান্য কারণে যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক তাদের 166 ধারায় নোটিশটি যায়। 212 ধারা, 212 ধারায় নোটিশটি যাওয়ার মূল কারণ হচ্ছে অনেকের ইনকাম বা সম্পত্তির তথ্য গোপন করার ফলে। অনেকে তাদের কোনো কর বর্ষে যদি ইনকাম বা সম্পত্তির তথ্য গোপন করে থাকেন তাহলে 212 ধারায় নোটিশটি যায়। 280 ধারা, এই 280 ধারাতে আয়কর আইনে 2023-এর উল্লেখ করা হয়েছে যে কোনো করদাতার শুনানি ছাড়া তার উপর কর ধার্য বা জরিমানা আরোপ করা যাবে না। তো কোনো করদাতা বা তার আইনানুগ প্রতিনিধি উপস্থিত হয়ে অবশ্যই তার পক্ষে শুনানি করতে হবে। তো নোটিশটি যাওয়ার পর কালক্ষেপণ না করে অবশ্যই আপনাদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই বিষয় সম্পর্কে যদি কারো আরও অতিরিক্ত জানতে ইচ্ছে হয় বা কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করতে পারেন। আমি আমার সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।